নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি। হেলদি ব্রেকফাস্ট বা বাচ্চার টিফিনের জন্য কিন্তু দারুণ একটা আইডিয়া। এটা আপনারা বাড়িতে বানাতে পারেন খুবই ইজিলি, আর খুবই খেতে সুন্দরও হয়। এই জিনিসটা একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন। প্রথমে দেখলেন আমি একটা বোলের মধ্যে কলা নিয়ে নিয়েছি তিনখানা। সুন্দর করে সেটাকে আমি মেখে নিলাম। কলাটা সুন্দর করে মাখা হয়ে গেলে ওর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনির গুঁড়ো। চায়ের কাপের হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন কলাটা কি সুন্দর নরম হয়ে গেছে। এরপরে ওখানে আমি দিয়ে দিলাম টক দই 3 চা চামচ। টক দইটাও সুন্দর করে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাজু আর আলমন্ড কুচি, অল্প একটু ভ্যানিলা এসেন্স, আর এখানে কফি কাপের 1 কাপ নিয়েছি আমি ওটস। ওটসটাকে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। শুকনো ওটস মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবারে দুধ দিয়ে দিয়েছি আমি এখানে। কফি কাপের 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে আমি ব্যাটারটাকে বানিয়ে নিলাম। খুব একটা পাতলা হবে না, মিডিয়ামে এইরকমই একটা থিকনেস আসবে। সুন্দর করে আমি এটা মেখে নিলাম। এরপরে আমি একটু গ্লিটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। দেখুন সব কিছু কি সুন্দর মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মোটা আছে। এবারে আমি ভালো করে গ্লিটার দিলাম, দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একদম 1 চা চামচের 1/4 ভাগ বেকিং সোডা, দিয়ে ওটাও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন সাইড করে দিয়েছি। আমি এরকম চায়ের কাপ নিয়েছি, প্লাস্টিকের যে চায়ের কাপগুলো হয় ওই কাপের মধ্যে একে একে সব ব্যাটারগুলো অল্প অল্প করে ভরে নেব। কাপগুলিতে কিন্তু অবশ্যই একটু বাটার বা সাদা তেল মাখিয়ে নিতে হবে। এবার আমি হাফ দিয়েছি, দিয়ে ওর উপরে কিছুটা খেজুর কুচিয়ে দিয়েছি, দিয়ে আবার উপরে একটা লেয়ার দিয়েছি, তার উপর দিয়ে আলমন্ড আর কিশমিশ একটু খেজুর দিয়ে দিয়েছি। দেখতে সুন্দর হবে, আর বাচ্চারা এইগুলি দেখলে আগে কিন্তু খেতে চাইবে খাবারটা। তো চলুন, সব আমার রেডি হয়ে গেছে। প্রত্যেকটা কাপ কি সুন্দর রেডি হয়ে গেছে দেখুন আমার। এবারে আমি ওদিকে ওটিজি বসিয়ে দিয়েছি, ওটিজিটা গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি ওটিজির মধ্যে সবগুলি একে একে দিয়ে দেব। এটা হলো ওটসের কেক, ছোট্ট ছোট্ট কেক বানিয়েছি। আপনি চাইলে একটা বড় পাত্রে এটা পুরোটা বানাতে পারেন। এই যে আমি ওটিজিতে বসিয়ে দিয়েছি, দেখুন সুন্দর ফুলতে আরম্ভ করেছে ধীরে ধীরে। আমি আবার একটু কম দিলে ভালো হতো, একটু বেশি দিয়ে ফেলেছি, তাই আবার ফুলে অনেকটা মুখ দিয়ে বেরিয়ে এসেছিলো। একটু হালকা ফাঁকা রেখে দিতে হবে, প্রথম বানিয়েছিলাম তো তাই ভুলগুলো হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর কালার এসছে, আর দেখতেও কত সুন্দর লাগছে না। কেকগুলি বাচ্চাদের কিন্তু দিলে যেমন হেলদি জিনিসটা, আর বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে। যদি আমি কাঠিটা দিয়ে দেখিয়ে দিলাম, ভিতরটা পুরোপুরি কুক হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। বাচ্চাদের টিফিনে রোজ একটা করে দিয়ে দিলে কোনো চিন্তাই থাকে না। এটা যেহেতু একটু হেলদি খাবার, তো খুবই ভালো হয়। আপনারাও আপনার বাড়ির বাচ্চার জন্য বা নিজেদের জন্য বাড়িতে বানাতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।